মাঝে মাঝে দেখবেন কিছু জিনিস আমাদের স্মৃতি বহন করে, সেটা একটা ছবি হোক কিংবা একটা গান হোক বা অন্য কিছু। এমনও কিছু স্মৃতি আছে যেগুলো আমাদের পুরনো কথা মনে করিয়ে দেয়, আর এই স্মৃতিগুলো নিয়েই আমাদের সারা জীবন বেঁচে থাকা পথ চলা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেশ কিছুদিন আগে একটা ব্লগ ভিডিওতে আমার ব্যালকানির কলমি শাকের ভিডিও শেয়ার করেছিলাম। সেদিন কলমি শাকগুলো উঠিয়ে নিয়েছিলাম, আর আজকে আবারও কলমি শাক উঠাতে এসেছি। সেই যে উঠিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তার ভিতরে দেখো আবার কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো এরকম করে বাড়তেই থাকে। তো আজকে আবার এসেছি কলমি শাকগুলো কেটে নেব। আর এগুলো যদি সময় মতো না কাটা হয় তাহলে অনেক বেশি লতিয়ে যাবে আর পেকে যাবে। আর পাকা কলমি শাক কিন্তু খেতে একদমই ভালো লাগে না, আর এগুলো কিন্তু একদমই জালি আছে। তো এই জন্য ভাবলাম আজকেই কেটে রান্না করব। তো আমি এখানে এই কলমি শাকগুলো কেটে নিচ্ছি। আমি কয়েকটা টবে দিয়েছিলাম, এখানে টবে দিয়েছি, ওখানে আমার মেয়ের বাথটবে ছিল, বাথটবে দিয়েছি। তো দেখুন অনেকগুলো কিন্তু হয়ে গেছে। আর আমাদের ছোট্ট ফ্যামিলি, অল্প একটু হলেই হয়ে যায়। তো এই যে দেখুন, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আমি একটা পুঁই ডাঁটা দিয়েছিলাম, এটাও কিন্তু আমার বাজার থেকে যে পুঁই ডাঁটা নিয়ে এসেছিলো সেটার এক অংশ আমি এখানে কেটে লাগিয়ে দিয়েছিলাম। সেখান থেকে কিন্তু গাছটা অনেক বড় হয়ে গেছে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি এরকম সামান্য মূল্যের জিনিস কেন ব্যালকানিতে লাগিয়েছি, বাজারে গেলে তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আসলে সেটা কিন্তু বড় কথা না। এই যে আমি নিজের হাতে লাগিয়েছি, এটা কিন্তু একটা অন্যরকম প্রশান্তি। তো যারা লাগায় তারাই একমাত্র বোঝে। কিছু কিছু জিনিস আছে হাতে নেওয়ার থেকে দূর থেকে সৌন্দর্য অনুভব করলেই বেশি শান্তি পাওয়া যায়। আবার ঠিক তেমনি কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার থেকে চোখে দেখলেই মন ভরে যায়। এটা একটা ঠিক সেরকমই একটা জিনিস। তো আমি এগুলো লাগিয়েছিলাম আর ওগুলো উঠিয়েও নিয়ে এসেছি। বেশ কিছুটা হয়েছে, আজকে আমাদের হয়ে যাবে। এরই মাঝে আবার বাজার চলে আসলো, তো আমি বাজার গোছানোর জন্য প্রস্তুত হলাম। তো আজকে সব প্রায় মাছের বাজারে নিয়ে এসেছি, যেহেতু ছুটি দিন, আর ছুটি দিন মানে তো বাজার আসবেই। আর কালকে মুদি বাজার আর সবজি বাজারগুলো করা হবে। একদিনে আসলে আমার জন্য অনেক হ্যাপা হয়ে যায়, যার জন্য হচ্ছে এক এক দিনেই করা হয় সব কিছু। তো এই যে মাছ নিয়ে এসেছে, এটাকে নাকি চাপিলা মাছ বলে। এই মাছগুলো কিন্তু আমি এর আগে কখনো খাইনি। আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এটা ফার্স্ট টাইম নিয়ে আসলো, জানি না কেমন টেস্ট হবে। আর এই যে হচ্ছে একটা ট্যাবলেট মাছ নিয়ে এসেছে, অনেকে এটাকে কার্পু মাছ বলে আমি জানি, কিন্তু আমাদের গ্রামের ভাষায় এটাকে ট্যাবলেট মাছ বলে। তো এই মাছগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এই যে ছোট ছোট যে মৌরলা মাছ, তো এগুলোকে অনেকে আবার মায়া মাছও বলে। তো আমি মৌরলা মাছ বলি, আমাদের গ্রামে এগুলো মৌরামলা মাছ নামেই চেনে। এই যে এখানে কয়েক পিস বাইলা মাছ আনছে, একটু বড় সাইজের, এই জন্য মনে হয় অল্প পরিমাণেরই নিয়ে আসছে, একদিনেরই মতো। তো এই যে ছিল মাছের বাজার। তো এগুলো এখন পরিষ্কার করতে হবে, ধুইতে হবে, কাটতে হবে, অনেক ঝামেলা। বিশেষ করে শুক্র শনিবার ছুটির দিন দুটো না আমার অনেক ব্যস্ততায় কেটে যায়। তার আর কি, সে তো বাজার করে এনে দিলেই খালাস, আর সব কিছু আমারই গোছাতে হয়। আর এই জন্য আমার অনেক কষ্ট হয়ে যায়, রান্না বান্নার চাপও থাকে। আর ছুটির দিন মানে তো স্পেশাল রান্না হবে, সেজন্য একটু গোছগাছেরও ব্যাপার থাকে। সব কিছু মিলায় অনেক হ্যাপা হয়ে যায় আমার জন্য। তারপরও কোনো ব্যাপার না, একটা প্রশান্তিও লাগে। সারাদিনে সপ্তাহ শেষে একটু ঘুরতে যেতে পারি, বাইরে যেতে পারি, এই আর কি। তো এই যে আমি গলদা চিংড়ি মাছগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে খাসির মাংস নিয়ে এসেছে এখানে, এটা আজকেই রান্না করে ফেলবো। খাসির মাংসটা ফ্রিজে খুবই কমই রাখা হয়, কারণ আনলেই সাথে সাথে খেয়ে ফেলা হয়, কারণ টাটকা মাংসের একটা অন্যরকম স্বাদ আছে। আর যখনই খাসির মাংস কিনে নিয়ে আসে তখনই আমার গ্রামের কথা মনে পড়ে যায়। গ্রামে যখন মা আর বাবা যখন খাসির মাংস কিনে নিয়ে আসতো, সাথে সাথে মাটির চুলাতে কাঠের জালে রান্না করতো, আর সে যে কি মজা হইতো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকে মাংসটা রান্না করতে হবে, ওদিকে আবার মাছ কাটাকুটি হচ্ছে। তো চলুন কে মাছ কাটছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওই যে আমার বাসার হেল্পিং হ্যান্ড আছে, উনি মাছগুলো কাটছে আর আমি ধোয়ার জন্য এখানে প্রস্তুত করছি। আর এই মাছটা কিন্তু একদমই ফ্রেশ ছিল, দেখেন এখনো পর্যন্ত কিরকম হাফসি কাটছে। মাছটা একদমই ফ্রেশ, মানে ধরে নিয়ে আসছে আর মনে হয় কিনে নিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তো এই মাছের পেটে না অনেক ডিম হয়, এই জন্য আমার ভালো লাগে না। যে কোনো মাছের ডিম হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। অনেকে এদিকে ডিমওয়ালা ইলিশ মাছ পছন্দ করে। তো ডিমওয়ালা ইলিশ মাছ যারা পছন্দ করেন তারা একবার ডিম ছাড়া ইলিশ মাছ খেয়ে দেখবেন। সেই মাছের যে স্বাদ আর ডিমওয়ালা ইলিশ মাছের স্বাদ কিন্তু একরকম হয় না। ডিম ছাড়া ইলিশ মাছের স্বাদ কিন্তু অন্যরকম হয়। তো সবার ভালো লাগা আবার একরকম হয় না, অনেকে ডিমওয়ালা মাছ পছন্দ করে, আমি আবার করি না, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই আর কি। তো ওখানে ড্রয়িং রুমে বসে আপু মাছ কাটছে আর আমি এখানে মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলো কাটার আগে একটু ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে এই মাছগুলোতে প্রচুর পরিমাণে নোংরা ছিল, যার কারণে ধুয়ে নিয়েছি। আর এই মৌরলা মাছগুলো কেটে দিয়েছে আর আমি ধুয়ে নিয়েছি। তো এই মাছগুলোর কিন্তু আমি মাথা টাথা অতটা ফেলাইনি, এই মাছগুলো জাস্ট একটু পেট থেকে ময়লাগুলো বের করে নিয়েছি, তারপরে এই যে ঝাঁপিতে করে ডলা দেবো, সব ময়লা বেরিয়ে যাবে। তো এই মাছগুলো কিন্তু আমি এভাবেই পরিষ্কার করি। অনেকেই আছে মাথা কেটে ফেলে দেয়, আমি আবার মাথা টাথা অত কাটি না, পেট থেকে ময়লা বের করে নিয়ে জাস্ট এনা। এই ছিল আজকের মাছের বাজার থেকে শুরু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর অন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো চলে আসলাম সন্ধ্যেবেলার টাইমে, একটু চা খেতে মন চাইছিল। সন্ধ্যায় যদি এক কাপ চা না হয় তাহলে যেন পুরো দিনটাই আমার অসম্পূর্ণ থেকে যায়। তো একটু পরে আমরা বাইরে যাব একটু রিফ্রেশমেন্ট টাইম কাটানোর জন্য।
জন্য, কারণ শুক্র শনিবার এই দুটো দিন আমার কাছে অনেক স্পেশাল থাকে। সারা দিনের এই গৃহবন্দী অবস্থা, পুরো সপ্তাহ জুড়ে আমি এই দুটো দিনের জন্য অপেক্ষা করে থাকি। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।